ইউটিউব দেখে মজাদার চিজ বানিয়ে নিজেই অবাক হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফজিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো ইউটিউব দেখে আমি কি সুন্দর মজাদার চিজ বানিয়ে আপনাদেরকে আজকে দেখাবো। তো আমি এখানে প্রথমে 1 কেজি পরিমাণ কাঁচা দুধ নিয়েছি আর হালকা গরম করে তার মধ্যে আমি এখানে আধা কাপের মতো ভিনেগার দিয়ে দিব। আমি এর মধ্যে যতটুকু পরিমাণ ভিনেগার দিয়েছি তার মধ্যে পানিও ততটুকু দিয়েছি। সেমভাবে মিক্স করে আমি এখানে দুধে আঙ্গুল চুবিয়ে দেখব এটা কি হাতে সহ্য করার মতো কিনা। এর মধ্যে তখনই আমি যে ভিনেগারগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আমি কিছুক্ষণ ওয়েট করব, এভাবে একটু নাড়াচাড়া করব। দেন আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলেছি। চুলা থেকে নামিয়েই করতে হবে এটা। তারপর এর মধ্যে এভাবে নাড়তে হবে অনেকক্ষণ ধরে। নাড়ার পর এখানে ঢাকনাটা দিয়ে দিতে হবে যাতে করে এখানে চিজগুলো একটা জমাট বাঁধে। 2-3 মিনিটের জন্য ঢাকনাটা দিব যাতে করে এখানে চিজগুলো একটা জমাট বাঁধা অবস্থায় থাকে। দেন এখানে আমি কিছুক্ষণ ওয়েট করব। তারপরে আমি একটা স্ট্রেচুলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে দেন এখান থেকে আমি জমাট বাঁধা চিজগুলো ছাঁকনিতে তুলে নিব যাতে করে এখান থেকে সব পানি ঝরে যায়। এভাবে আমি 10 মিনিট রেখে দিব। তারপর এগুলো আমি আবার ফ্রাই প্যানে আরও 10 মিনিটের মতো এভাবে হালকা আঁচ দিয়ে নাড়াচাড়া করব যাতে করে এটা সুন্দর ক্রিমি একটা ভাব চলে আসে। তো সেই জন্য আমি প্রথমে এখান থেকে একটা ছাঁকনিতে সবগুলো চিজ তুলে নিচ্ছি আর এখান থেকে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। ঝরার পরই আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিব আর এটাতে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। আমি এখন চিজগুলো ঢেলে দিব আর চুলার আঁচটা থাকবে একদমই মিডিয়াম। আর এভাবে নাড়াচাড়া করতে করতে আমার একটা ক্রিমি ভাব চলে আসবে। আর এখানে আমি আরও কিছু পরবর্তীতে আমি ওই দুধগুলো থেকে আরও একটু ভিনেগার অ্যাড করে আরও একটু চিজ নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর এগুলো আমি এখন এই ভিডিওটা করে নিচ্ছি আপনাদের জন্য। আর এইভাবে আমি 10 মিনিটের মতো নাড়াচাড়া করব আর এখানে যে চিজগুলো একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আমি ভাবতেও পারিনি এত সুন্দর একটা চিজ তৈরি হবে। তো যেহেতু চিজ একটু নোনতা টাইপের হয়, আমি এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি। এখানে হালকা করে একটু লবণ দেওয়ার পরে এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার একদম পারফেক্ট একটা চিজ তৈরি হয়ে গিয়েছে। তো আমি একটা বাটিতে সুন্দর করে তুলে নিব। তুলে নেওয়ার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা যাবত রেখে দিব। তো আমি এটাকে সেট করে নিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা পর এটা একদম পারফেক্ট চিজ তৈরি হয়, যেটা বাজারের চিজের থেকে কোনো অংশে কমই না। আমি এটা তারপরে ট্রাই করি, একদম পারফেক্ট হয়, খেতেও অনেক বেশি চিজি হয়। আপনারা বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে।